আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আজকে যে মাছ ভাজি করছি, তেলাপিয়া মাছ দিয়ে মানকচু দিয়ে রান্না করছি, পাতাকপি রান্না করছি। তেলাপিয়া মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো কেটে দিয়েছি, কাঁচা টমেটো, আর চুই ঝাল দিয়েছি, কাঁচামরিচ। এটা চুই ঝাল, যশোরের বিখ্যাত চুই ঝাল। আর যে কচু আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে রান্না করব মাছটা। মাছটাকে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে কড়া করে ভাজি করে নিব। কচুটা সেদ্ধ করে নিয়েছি। যে মাছ ভাজি শেষ, তেলের উপরে কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিচ্ছি। কাঁচামরিচটাকে ভালো করে ভাজি করে নিতে হবে, তাহলে তরকারির ফ্লেভারটা অনেক দারুণ আসবে, খাইতেও অনেক মজা লাগবে। এখন কচু আর আলুটা দিয়ে দিব, দিয়ে হালকা একটু ভাজি করে নিব। এখন পেঁয়াজ রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। আর চুই ঝালটা দিয়ে দিলাম। এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন সুন্দর করে কষিয়ে নিব। টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা টমেটো। এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ। দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব। ওখানে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। যে হয়ে গেছে। তেলাপিয়া মাছ দিয়ে মানকচুর এই রেসিপিটা অনেক মজার। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তাহলে মাছগুলোকে দিয়ে বেশি নাড়াবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে একটু নাড়িয়ে নিব। এখন ঢেকে রাখলাম কিছু সময়। এখন গরম মশলা দিয়ে দিব।
দিয়ে হালকাতে একটু নাড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। যেমন মাছের ঝোলটা রান্না শেষ, অনেক সুন্দর হয়েছে দেখতে, খাইতে অনেক স্বাদ হয়েছে। এখন আমি পাতাকপি রান্না করতেছি। পাতাকপির উপরে শুকনা মরিচ আর জিরা ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলো একটু ভাজি করে নিয়ে টমেটো আর পাতাকপিটা দিয়ে দিয়েছি। এখানেও আমি চুই ঝাল ব্যবহার করেছি। চুই ঝালটা যে কোনো তরকারিতে দিলে মজা লাগে খেতে। এটাতে আমি কোনো পানি অ্যাড করি নাই, একটু জিরা বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। যে চুই ঝালগুলো একটু বড় করেই দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার পাতাকপি রান্না শেষ। পাতাকপি অবশ্যই একটু শুকনা শুকনা করে রান্নার চেষ্টা করবেন, জল জল থাকলে খাইতে ভালো লাগে না। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন।